for testing purposes .me এইটা একটা টেস্টিং ওয়েবসাইট আছে যার এগেইনস্টে তুমি তোমার স্কিল টেস্ট করতে পারো তুমি কতটা শিখলে। আর আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে তোমার testphp.valnweb.com এইটা। এই দুটো সাইট আছে, এই দুটো সাইট হচ্ছে মানে টেস্টিং সাইট। আরো কিছু সাইট আছে যেগুলো এই মুহূর্তে আমি বলছি না, যেমন মনে করো জুস শপ বলে একটা সাইট আছে, হ্যাঁ এরকম বেশ কিছু সাইট অ্যাভেলেবেল আছে যেগুলোতে তুমি টেস্ট করতে পারো। হ্যাঁ এগুলোতে তুমি টেস্ট করতে পারো। তো এখানে এই এমএক্স টুলবক্স দেখানোর জন্য আমি এই zonetransfer.me টা এই ডিএনএস এর এগেইনস্টে লিখেছি আমি, কেননা আমি এর ডিএনএস লুকআপ করতে চাই। কি ডিএনএস সার্ভার আছে, ডিএনএস সার্ভারের নাম কি, কটা ডিএনএস সার্ভার আছে, তার কি কি রেকর্ড পাওয়া যাচ্ছে, তার ইনফরমেশন আমরা এখান থেকে সার্চ করে বার করতে পারি। যেমন দেখো আমি ডিএনএস এর আন্ডারে লিখেছিলাম zonetransfer.me, ও আমাকে রিটার্ন করেছে দেয়ার আর 2 ডিএনএস সার্ভারস। এবার ডিএনএস সার্ভারগুলোর আইপিও এখানে প্রোভাইড করছে। দেখো এই ডিজি নিনজা এই যে সাইটটা, এই সাইটের দুটো ডিএনএস সার্ভার আছে, ঠিক আছে, ডিএনএস সার্ভার 1, ডিএনএস সার্ভার 2, আর তাদের আইপি অ্যাড্রেস এখানে প্রোভাইড করা হচ্ছে। দেখো আইপি অ্যাড্রেস দুটো কিন্তু ডিফারেন্ট ক্লাসে চলে আসছে, মানে ডিফারেন্ট নেট আইডি চলে আসছে, তো তাতে ম্যাটার করে না। তো এই যে ইনফরমেশনটা এখানে আরেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, যখন তোমরা ডিএনএস সার্ভারের এগেইনস্ট এই টিটিএলটাকে দেখতে পাবে, কোনো ডিএনএস সার্ভারে যদি তুমি টিটিএলটা আইডেন্টিফাই করতে পারো, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে যদি তুমি ডিএনএস এ কোনো অ্যাটাক করো, মনে করো তুমি ডিএনএস স্পুফিং অ্যাটাক করেছো, কতক্ষণ পর সেটা তাদের সার্ভারে রিফ্লেক্ট করবে। মানে আমি অ্যাটাক যখন করব তখন অ্যাটাকের রেজাল্টটা আমি ইনস্ট্যান্ট পাবো, কিন্তু ওখানে যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সে কতক্ষণ পর ওটাকে ফিল করতে পারবে যে আমাকে কেউ অ্যাটাক করলো। এই টিটিএল তুমি যদি পাও তাহলে খুব ভালো কথা। তার মানে কি এই 2 ঘন্টা যে আমি টাইম পেয়েছি 120 মিনিট, আমি আমার অ্যাটাক করে আমার কাজ যা করার ছিল কাজ করার পর আমি পালিয়ে যেতে পারবো এই 2 ঘন্টার মধ্যে। 120 মিনিট টাইমটা হচ্ছে আপডেটেড টাইম, মানে নেক্সট কতক্ষণ পর আপডেট হবে, জেনারেলি এইসব ইনফরমেশন এরকম ফুটপ্রিন্টিং করার সময় দেখানোর কথা নয়। ডিএনএস সার্ভার আপডেট হয়, ঠিক আছে, ডিএনএস তো অনেক রকম রেকর্ড থাকে, সেই রেকর্ডগুলো একটা সার্টেন টাইম পর আপডেট হয়। যেহেতু এখানে মাল্টিপল ডিএনএস সার্ভার আছে, প্রসেসটার নাম হচ্ছে জোন ট্রান্সফার। এই জোন ট্রান্সফারটা এই টিটিএল এর টাইম অনুযায়ী আপডেট হবে। এবার যখন তুমি অ্যাটাক করছো তারপরে তুমি এতক্ষণ সময় পাবে যে তোমার অ্যাটাকটাকে কভার আপ করে এখান থেকে বেরিয়ে যাওয়ার। টিটিএলটা দেখানোর কথা নয়, কিন্তু এটা টিটিএল শো করছে। আদারওয়াইজ এই সাইটে দেখো আর একটা প্রবলেম হচ্ছে এসওএ রিফ্রেশ ভ্যালু ইজ আউটসাইড অফ দ্য রিকমেন্ডেড রেঞ্জ। এটাও এর একটা ডিসঅ্যাডভান্টেজ। এই রিফ্রেশ ভ্যালু মানে হচ্ছে এর তোমার আপডেটেড যে রিফ্রেশ টাইম, সেই আপডেটেড রিফ্রেশ টাইমের কথা এখানে বলা হয়েছে, এটা আউট অফ রেঞ্জ। এতক্ষণ টিটিএল থাকা কাজের কথা নয়, তোমাকে টিটিএলটা কমিয়ে দিতে হবে। যদি তুমি ডিএনএস কনফিগার করো, তোমার টিটিএল কতক্ষণ থাকবে, 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, এরকম করে তোমাকে টিটিএল দিতে হবে। তা না, এখানে দিয়ে রেখেছে 120 মিনিট। তো এইরকম ইনফরমেশন তুমি এই ডিএনএস এর আন্ডারে পেতে পারো। আচ্ছা, আর একটা আছে টুল এখানে, সেটা হচ্ছে দেখো হুইজ বলে একটা টুল আছে। হুইজ, এই হুইজ দিয়েও তুমি কোনো একটা ডিএনএস এর বেসিক ইনফরমেশন গ্যাদার করতে পারবে। কারণ আমরা যখন ফুটপ্রিন্টিং করছি সেরকম সিরিয়াস ইনফরমেশন তো আমরা পাবো না, আমরা ফ্রিলি অ্যাভেলেবেল যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলো কি আমরা শুধু পাবো। তো এখানেই যদি আমরা লিখি আবার zonetransfer.me দিয়ে যদি এন্টার প্রেস করা যায়, সে তো করতেই পারে, কি বলা যাবে। ঠিক আছে, ওখানে গিয়ে আমরা করেছিলাম শো এরর, একটা বাটন ছিল, কোনো প্রবলেম আছে কিনা, এইগুলো সব ইনফরমেশন। এবার এগুলো তোমাকে প্রসেস করতে হবে।
পজিশন সেন্টার মানে কি, ক্রস সেন্টার মানে কি? এটার মানে হচ্ছে তো এগুলো হচ্ছে প্রবলেম, ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়ার্নিং ইনফরমেশন। এটা আনলাম হচ্ছে এক স্টেপ পেছনে যাই। এই যে এখানে একটা এই অপশন ছিল শো প্রবলেম, ফাইন্ড প্রবলেম বলে একটা অপশন ছিল, সেখানে ক্লিক করাতে এটা এসেছে। ঠিক আছে, এখানে তুমি যে কোনো ওয়েবসাইটের নাম দিতে পারো। সিরিয়াল নাম্বার ফরম্যাট ইজ ইনভ্যালিড। কোথায় বলো তো? আমি একটু অন্য সার্চ করছি। এবার ওই আরেকবার বলো কি কি এটা বলেছে, কি ওয়ার্নিং বলেছে? SOA সিরিয়াল নাম্বার ফরম্যাট ইজ ইনভ্যালিড। SOA সার্ভিস অফ অথরাইজেশন, এখানে কোনো অথরাইজেশন রিলেটেড কোনো ইস্যু আছে এই সাইটে? স্যার আই লাভ পিডিএফ বলে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ ওই পিডিএফটা এখানে সার্চ করুন। হ্যাঁ SOA এক্সপায়ার হলো আউট অফ রিকমেন্ড রেঞ্জ। because the image does not match SMTP banner. এবার এগুলো দিয়ে তোমাকে সার্চ মারতে হবে। যেমন এখানে আমি যেটাতে খুলে রেখেছি দেখো, সেখানে প্রথমে বলা আছে তোমার DMARC। DMARC জিনিসটা কি, এর মানে এর ভ্যালুটা কি হতে পারে, সেটা তুমি এক্সপ্লোরার ডিবিতে গিয়ে সার্চ করতে পারো, তুমি গুগল হ্যাকিং ডেটাবেসে গিয়ে সার্চ করতে পারো, করে তুমি ওখান থেকে ইনফরমেশন নিতে পারো, অথবা পেন টেস্টিং জিপিটিতে গিয়ে সার্চ করতে পারো। ওরা তোমাকে একদম ফুল গাইড করে দেবে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, এবং এর যদি প্রবলেম থাকে তাহলে কি তুমি করতে পারো। কি করবে? হ্যাঁ চলবে, হ্যাঁ চলবে তো, উইন্ডোজও চলবে, এটা কোনো ব্যাপারই না। ওয়েবসাইট একটা, কোনো সার্ভিস নয়। তোমার কম্পিউটারের স্পিডের উপর নির্ভর করে বাবু, তোমার কম্পিউটারের স্পিডের উপর ডিপেন্ড করে। কাটো, কেটে আবার করো। হ্যাঁ কপি হচ্ছে বলে তোমার কম্পিউটারটা এমনিতে বিজি। প্রোভাইডারদের যে ওখানে কোনো আইপিএস আইডিএস নেই। সাইটটা ওপেন হচ্ছে কিনা দেখো আগে। সাইটটা ওপেন হচ্ছে, তাহলে ওখান থেকে www বাদ দিয়ে দাও। না দিতে হবে না, শুধু সাইটের নাম লেখো, swamivivekananda.com। যাই হোক ওইটাই, শুধু ওইটুকুই লেখো। ওদের সাইট তো এসকিউএল ইনজেকশন করে ক্র্যাক করে দেওয়া যাবে, কনফার্ম। এসকিউএল ইনজেকশন করে ক্র্যাক করে দেওয়া যাবে। কে ডেভেলপ করেছে সাইটটা? উইবেল। টিসিএস করলে করা যেত না? ওটা ভালো ফায়ারওয়াল না, ওটা কনফিগারটা করে। আচ্ছা, এবার কোনো ওয়েবসাইটের ইনফরমেশন পাওয়ার জন্য আমরা দুটো এক্সটেনশন ইউজ করতে পারি। একটা এক্সটেনশনের নাম হচ্ছে তোমার একটা এক্সটেনশনের নাম হচ্ছে নেটক্রাফট এক্সটেনশন। তোমরা ফায়ারফক্সের সঙ্গে অ্যাড করতে পারো বা গুগল ক্রোমের সঙ্গে অ্যাড করতে পারো। প্রথমে নেটক্রাফটটাকে সার্চ করে দেখি। তো এটা তো হয়ে গেল এমএক্স টুলবক্স। আমি এমএক্স টুলবক্সে আমি বললাম যে প্রচুর ইনফরমেশন তুমি এখান থেকে গ্যাদার করতে পারবে, শুধু ডিপেন্ড করছে কি ইনফরমেশন তুমি চাও, সেই অনুযায়ী তোমাকে এখানে সার্চ করতে হবে। এর মাল্টিপল ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি এখানে সেটাকে সার্চ করবে। এবার এই পুরো জিনিসটা মনে করো আমি এমন চাইছি যে যখনই আমি কোনো পেজ ভিজিট করব, সেই পেজ সম্বন্ধে ইনফরমেশন অটোমেটিক্যালি আমার ব্রাউজারে ট্র্যাক হবে। এই যে জিনিসটা, এটার জন্য আমরা আমাদের ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করে দিতে পারি। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে নেটক্রাফট। আমি এখানে ব্রাউজার ওপেন করেছি, কালিতে টাইপ করেছি নেটক্রাফট। ফায়ারফক্স
দেখো ফার্স্ট অপশনটাই বলছে নেটক্রাফট এক্সটেনশন, আমার এখানে বোধহয় অ্যাড করা আছে, তোমরা ওখানে ক্লিক করো, ক্লিক করে অ্যাড এর অপশন পাবে, করে জিনিসটা এইখানটায় অ্যাড হবে। ঠিক আছে, এরকম করে তোমাকে এখানে শো করবে নেটক্রাফট। হ্যাঁ, দেখবে ওখানে একটা চেক বক্স পাবে, ওই চেক বক্সটাতে চেক করে দেবে যে মানে তুমি প্রাইভেট উইন্ডোতে যেন ওটা অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, প্রাইভেট উইন্ডোজ আছে, ওখানে অ্যাড টু ফায়ারফক্স করো, করে দেখো নিচে একটা অপশন আছে, হ্যাঁ ওটাকে অ্যালাউ করবে। না, ওটা অ্যালাউ করবে। প্রাইভেট উইন্ডো, ওটাকে অ্যালাউ করে দাও। অ্যালাউ করে তুমি যখন পেজ ভিজিট করবে, যে কোনো পেজ ভিজিট করার সময় তুমি যদি ইনফরমেশনটা চাও, লাইভ ইনফরমেশন, যে পেজটা কি টেকনোলজিতে চলছে, তুমি একবার ওপেন এক্সটেনশন করো। এই যে এই জায়গাটায় দেখো, এই যে এখানটায় তুমি এক্সটেনশনটাকে পাবে, এই যে এখানে গিয়ে ক্লিক করো, করে যে কোনো একটা সাইট ভিজিট করো আগে, যে মনে করো আমি একটা সাইটে যাচ্ছি, .com মরেছি, amazon.com তো আটকে দিল। যদি ফ্লিপকার্ট খুলে থাকে তো ওটা খোলার পর ফুল পেজটা যখন লোড হয়ে যাবে তখন তুমি এক্সটেনশনে যাও, এখানে ক্লিক করো, করে তোমার ওই নেটক্রাফটে এই নেটক্রাফট যে এক্সটেনশন অ্যাড করেছো ওখানে ক্লিক করো। এখানে কি আপাতত কি দেখাচ্ছে, এখানে আপাতত আমার শুধু এই amazon.com এর এইটুকুই দেখাচ্ছে ইউআরএল, রিপোর্ট মালয়েশিয়াস ইউআরএল, এখানে টিক মানে হচ্ছে এখানে এটা মালয়েশিয়াস নয়। ঠিক আছে, কোম্পানিটা ইউএস বেসড কোম্পানি, র্যাঙ্ক এর সাইটের র্যাঙ্ক হচ্ছে 23, ফার্স্ট সিন অক্টোবর 2096 সালে দেখা গিয়েছিল ইন্টারনেটে। যদি ডিসেবল করে দাও তাহলে অ্যামাজন কার মনিটরিং করবে না, অ্যামাজন কার মনিটর করবে না। আচ্ছা ঠিক আছে, যদি অ্যামাজন না খোলে তাহলে আমি এখানে অন্য কিছু টাইপ করি। এবার 2002 দেখাচ্ছে ফার্স্ট সিন, গুগল ইনকর্পোরেশন, র্যাঙ্ক 1। কোনটা? ওকে, তো এইরকম টাইপের আরেকটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নাম হচ্ছে অ্যাপেলাইজার। হ্যাঁ, ওই একই রকম করে সার্চ করো WAPPALYZER অ্যাপেলাইজার। সেম তুমি সাইট ভিজিট করবে, করে এখানে ক্লিক করবে, সেই সাইটের সম্বন্ধে ইনফরমেশন তুমি ওই নেটক্রাফটের থেকে আরেকটু বেশি পাবে। এটা কালের মধ্যে ইনবিল্ট আছে, তাই তুমি ডেফিনেটলি এখানে ক্রোম ইউজ করতেই পারো, তোমাকে ইনস্টল করতে হবে আলাদা করে, কে ওই ঝামেলা নিতে যাবে। হ্যাঁ, এখানে ক্রোম করতে গেলে তোমাকে প্রথমে ক্রোমের ডেফ ফাইলটা ডাউনলোড করতে হবে, তারপর dpkg স্পেস -i স্পেস ওই ডেফ ফাইল নেম দিয়ে করতে হবে। তার থেকে ফায়ারফক্স ক্রোমের থেকেও বেটার। এটা তোমাকে আরেকটু বেশি ইনফরমেশন দেয়। মোর ইনফোতে যদি কি না, মোর ইনফোটা তো হচ্ছে তোমার পেড ভার্সন, এখানে তুমি শুধু টেকনোলজিসটা পাবে, সিকিউরিটি আছে, HSTS, জাভাস্ক্রিপ্ট চলছে এখানে, jQuery, আর HTTP ভার্সন 3 চলছে। এটা একটা ক্লাউড প্ল্যাটফর্ম,
ঠিক আছে, প্রসেস অ্যাজ এ সার্ভিস এই প্ল্যাটফর্মে চলছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস, ইউআই ফ্রেমওয়ার্ক চলছে তোমার সিভিক থেম। হ্যাঁ, এটার বেশি ইনফরমেশন দেয়। আমরা তো এখানে অ্যামাজনটা খুলতেই পারলাম না, যে কোনো সাইট যদি খোলে পুরোটা, তাহলে তুমি ন্যাচারালি আরো অনেক ইনফরমেশন বেশি পাবে। গুগল তো খুলে গেল, দেখি গুগল কি বলছে। ওয়েব সার্ভার যেটা চলছে সেটা হচ্ছে গুগলের নিজস্ব ওয়েব সার্ভার। গুগল ওয়েব সার্ভার, ঠিক আছে। আর ওপেন গ্রাফ, আমরা টেস্ট করবো। একটা এদের প্রিশন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন, তোমার পেড ভার্সন। ডাবল ফাইন্ডিং দ্য সেট, আমি ইন্টারনেট থেকে দেখেছি। তো আমাটাকে ফোনে ফেলি। অ্যাকুরেটিক্সটাই খালি খুলছে। হ্যাঁ, না না, ওইসব কোনটাই তুমি খুলবা না। তুমি খুলবে হচ্ছে এখানে ওই তোমার testphp.valnoweb.com, testphp.valnoweb.com, এটা খুলবে। ওটাকেই তুমি ওটা খোলো, খুলে তুমি একবার টেস্ট করে দেখে নাও তোমার এক্সটেনশন থেকে কি শো করছে। সেটা আবার আপডেট চাইছে, সব জিজ্ঞেস করছে। ওই যে যেমন মনে করো কোনো একটা অ্যাপ্লিকেশন আমি বাড়ালাম, সেই অ্যাপ্লিকেশনটা একজন হ্যাকার কত তাড়াতাড়ি হ্যাক করতে পারে, সেটা প্রোটেক্টেড কিনা, তার সিকিউরিটি আছে কিনা, আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ডাটাবেস চলছে সেই ডাটাবেসটা আমার এতে ফ্রন্ট এন্ডে আনা যাচ্ছে কিনা, কোনো অ্যাটাক হবে কিনা। হ্যাঁ, কোনটা টেস্ট পিএইচপি খুলছে না, ডিলিট করছে না, সিরিয়াস ব্যাপার খুব, তাহলে বলতে হবে। আমার তো তাও, তোমার তো তাও খুলেছি, আমার তো খুলছি। আচ্ছা, ডিজি নিনজারটা কি বলছে? ডিজি নিনজাতে আমরা পাচ্ছি হচ্ছে বাই মি এ কফি, ওয়েব সার্ভার, অ্যাপাচি এইচটিটিপি সার্ভার, ঠিক আছে। আর কি আছে এখানে? জাভাস্ক্রিপ্ট চলছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে পিএইচপি, সিকিউরিটি এইচএসটিএস, ডাবল ক্লিক ফুটপ্রিন্ট, এরকম আছে। ফ্রন্ট ইনফরমেশন আছে, কোন এপিআই ইউজ হচ্ছে তার এপিআই ইনফরমেশন আছে, ট্যাগ ম্যানেজার্স কি আছে সেটা আছে, এরকম মাল্টিপল ইনফরমেশন তুমি এখান থেকে পেয়ে যাবে। কিন্তু এটা তো খোলা যাচ্ছে না, তাহলে আমি বুঝতেও পারছি না যে কোনটে। এটা তো জোল ট্রান্সফার, তো কোনটা? এইটে টেস্ট পিএইচপি? না না, আমেরিকান কোম্পানি। testphp.valnoweb.com, এটা টেস্টিং পারপাসই করা, যারা বানিয়েছে তারা টেস্টিং পারপাসই বানিয়েছে।
ইমেল ফুটপ্রিন্টিং আগের দিন দেখিয়ে দিয়েছি, তোমরা টেস্ট করেছিলে। যদি খুলে যায় তাহলে ওই অ্যাপেলাইজার দিয়ে একবার দেখো, দেখি কি এটা। হ্যাঁ, ওখানে কি চলছে? মাইক্রোসফট আচ্ছা, আরো একটা টুল আছে, ওইটাও একটুখানি দেখে নাও, কাজে লাগতে পারে পরবর্তীতে। সেটাকে বলা হয় সাবডোমেন ফাইন্ডার। সাবডোমেন ফাইন্ডার মানে কি? সাবডোমেন ফাইন্ডার মানে কোনো একটা ডোমেন আছে, সেই ডোমেনের যে কি কি সাবডোমেন আছে, সেই সাবডোমেন গুলোকে সার্চ করার জন্য, যেটা বাই ডিফল্ট দেখাচ্ছে না। যেমন মনে করো, যখন আমি google.com ওপেন করলাম, google.com এর কিন্তু কোনো সাবডোমেন আমাকে দেখায়নি, সিম্পল google.com ওপেন হয়েছে। এবার আমি সার্চ করে দেখতে চাই যে google.com এর কি কি সাবডোমেন অ্যাভেলেবেল আছে। তো সেইটা সার্চ করার জন্য একটা টুল আছে, একটা সাইট আছে, সেটা হচ্ছে তোমার সাবডোমেন ফাইন্ডার C99। হ্যাঁ, NL, ওটাকে ওপেন করো। ওটাকে ওপেন করে ওখানে তোমার ডোমেনের নাম দিয়ে দাও, সাবডোমেন ফাইন্ডার C99। গুগলের প্রচুর সাবডোমেন তুমি পাবে, মাইক্রোসফটের প্রচুর সাবডোমেন পাবে। হ্যাঁ, এরকম সাবডোমেন গুলোকে তুমি দেখতে পাবে। ওটাই হচ্ছে না, সর্বনাশ হচ্ছে কি আবার ওটা কি কম্পোনেন্ট। না, আমার একটা আপডেট চাইছে। ষোলোটা সাবডোমেন আছে, যেগুলো তোমরা জানতেই না, এখন তোমরা জানো। সবকটাই কি ওখানে শো করছে? অজানা কিছু শো করছে না তো? এবার এই যে আমরা এত রকমের এখানে স্ক্যান করলাম, এই সাবডোমেন ফাইন্ডার করলাম, তারপরে তোমার অ্যাপেলাইজার দিয়ে তার ওয়েব অ্যাপ্লিকেশনের টেকনোলজি আইডেন্টিফাই করলাম, সিকার টুল দিয়ে তার লোকেশন আইডেন্টিফাই করেছি। এই পুরো জিনিসটা কালিতে একটা টুল আছে, সেই টুলটা তোমাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করা খুব ঝামেলার ব্যাপার, তোমরা ইনস্টল করতে যেও না, অন্তত এই নেটওয়ার্কে হবে না। সেই টুলটার নাম হচ্ছে ডিসকভার একটা টুল আছে কালিতে। ডিসকভার টুলের সাহায্যে একবার যদি তুমি ওটাকে ইনস্টল করতে পারো, ইনস্টলেশনে প্রচুর ঝামেলা এবং খুব সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, তো সেই টুলটা দিয়ে এই যে কাজগুলো আমরা করছি, এই ফুটপ্রিন্টিং এর কাজ আমরা করছি, এই ফুটপ্রিন্টিং এর কাজ ডিসকভার টুল দিয়ে খুব সুন্দর করে করা যায়। ঠিক আছে, তার আগে তোমাকে এটা ইনস্টল করতে হবে। এবার আমার এখানে ইনস্টল করা রয়েছে, এক মিনিট দাঁড়াও, সিডি। আচ্ছা, অনলাইনে কেউ একজন কনফার্ম করো তো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার কথাও শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে? ওই জন্য তো বলছি, যারা অনলাইন আছে কেউ একজন অ্যানসার দিক। আমার কথা শোনা যাচ্ছে অনলাইনে? হ্যাঁ স্যার। শোনাই যাচ্ছে, হবে যখন যাচ্ছে। গিটহাব থেকে ডাউনলোডের প্রসেসটা খুব ইজি, কিন্তু একে ইনস্টল করার প্রসেসটা খুবই মানে কঠিন। আমি বলছি না, কিন্তু খুব সময় সাপেক্ষ জিনিস। ঠিক আছে, এখানে ডিসকভার বলে দেখো, আমার এখানে একটা ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের মধ্যে চলে যাওয়ার পর, মানে ইনস্টল হয়ে যাওয়ার পরে বলছি, ইনস্টলেশনের স্টেপস কিন্তু আমি বলিনি। এই ফোল্ডারের মধ্যে গিয়ে তোমাকে একবার নর্মাল ইউজারে ট্রান্সফার হতে হবে। নর্মাল ইউজার মানে নন রুট। আমার এখানে নন রুট ইউজার ব্যানার্জি রয়েছে, এটা হচ্ছে আমার নন রুট ইউজার। এইখানে গিয়ে তোমাকে কমান্ড দিতে হবে discover.sh, তারপর এরকম একটা স্ক্রিন আসবে।
ইনস্টল করার সময় যে ইউজারের ফুল নেম দিয়েছিলে, ইউজার আইডি দিয়েছিলে, সেটা হচ্ছে তোমার নন রুট ইউজার। এবার নন রুট ইউজারের যদি নাম না জানো তাহলে একটা কমান্ড আছে কি করে নন রুট ইউজারের নাম্বার করবে, সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। মনে করো তুমি শুধু জানো যে রুটই আছে আর কেউ নেই, এরকম যদি জানা থাকে তাহলে একটা ফাইল ওপেন করবে cat স্পেস /etc/passwd। এই ফাইলটাকে একটু ওপেন করে দেখে নেবে, cat স্পেস /etc/passwd। দুনিয়ার সব কম্পিউটার লিনাক্সে খোলে, ওই লাস্টে যে বস্তুটি পড়ে আছে সেই বস্তুটি হচ্ছে তোমার ইউজারের নাম, নন রুট ইউজার। দেখো ডেবিয়ান একটা নন রুট ইউজার, আমার ইউজারের নন রুট ইউজার হচ্ছে এটা, এ বানাচ্ছি cat স্পেস /etc/passwd to check available users। passwd cat space /etc/passwd to check list of users। এগুলো সবই ইউজার। নন রুট থেকে রুটে যাওয়ার জন্য sudo su। দেখলেন না যে সব ঠিকই আছে, আপনি কি দেখলেন কি আছে ডিসকভার দেখলেন, ও ডিসকভারটা কি করে চালালাম দেখলেন কি করে আছে ডিসকভার। ও আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত চলে এসেছি আমি, ঠিক আছে। এইবার আমি প্রথমে ছিলাম ডাউনলোড, এই জায়গাটা আমি প্রথম ছিলাম, এই জায়গায় প্রথমে আমি ছিলাম। তারপর এল কমান্ড অ্যাপ্লাই করেছি, হ্যাঁ ডাবল এল কমান্ড অ্যাপ্লাই করার পর আমি দেখে নিলাম যে এখানে ডিসকভার বলে কোনো ফোল্ডার আছে কিনা। দেখলাম এখানে ডিসকভার বলে একটা ফোল্ডার রয়েছে। তারপর আমি সিডে ডিসকভার করেছি, ডিসকভার ফোল্ডারের মধ্যেও আমি দেখে নিতে পারি এল দিয়ে যে এর মধ্যে কি আছে, এই বস্তুগুলো ডিসকভার ফোল্ডারের মধ্যে রয়েছে। এইবার এখান থেকে একটা ফাইলকে আমি রান করিয়েছি discover.sh। এই sh মানে হচ্ছে সেল স্ক্রিপ্ট। লিনাক্সে যে ইন্টারফেসে বসে আমরা কমান্ড ফায়ার করি সেই ইন্টারফেসটাকে বলা হয় সেল। এর কাজ তোমার কমান্ডকে মেশিন রিডেবল ফরম্যাটে কনভার্ট করা। তো ওখানে কিছু অটোমেটেড ফাইলকে আমি রান করতে পারি যেগুলোর নাম হচ্ছে সেল স্ক্রিপ্ট। তো sh মানে হচ্ছে সেই সেল স্ক্রিপ্ট ফাইল। তো discover.sh একটা সেল স্ক্রিপ্ট ফাইল যেটা অ্যাকচুয়ালি তোমার ডিসকভারকে রান করে। ডিসকভারকে ইনস্টল করার জন্য প্রথমত তোমাকে গিটহাব করতে হবে। গিটহাব করার পর তোমাকে ওই এই ডিসকভার ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, ঢুকে ওখানে একটা ফাইল আছে, ফাইলটার নাম যতদূর মনে হচ্ছে update.sh। এই যে update.sh নিচের দিকে রয়েছে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে না, তুমি যখন তুমি git ক্লোন যখন করবে অটোমেটিক ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবার git ক্লোনটা তুমি যে ফোল্ডারে বসে করছো তোমার ওই ডাউনলোডটা সেই ফোল্ডারে হবে, এটাকে বলে pwd। তো ওখানে হওয়ার পর ওই দেখবে ওই তোমার ডিসকভারি ফোল্ডারটা তৈরি হয়ে যাবে, ওর মধ্যে ঢুকে এই যে ফাইলটা আছে update.sh, ওই :update.sh মারলে মোটামুটি ঘন্টা 2-3 বসে থাকবে। ও নিজের মতো করে আপডেট করে ডাউনলোড করে সব দেখে দুখে নিয়ে তোমাকে একদম ইন্টারফেস প্রোভাইড করবে। কিন্তু ঘটনা হচ্ছে তুমি এটাকে আবার রুটে চালাতে পারবে না, এটাকে চালাতে হলে নন রুট ইউজার দিয়ে চালাতে হবে। যদি রুটে চালাতে যাও তোমাকে এরর মেসেজ দেবে, ইউ ক্যান নট রান ডিসকভার অ্যাজ এ রুট, ঠিক আছে। আমার তুমি কিছু ডাউনলোড করোনি তাই, এটা তুমি ডাউনলোড করো। কাকে ডাউনলোড করবে বলো? ডিসকভারকে? তাহলে প্রথমে গুগল দিয়ে সার্চ করো ডিসকভার গিটহাব, ডিসকভার গিটহাব দিয়ে সার্চ করো। হ্যাঁ, ডিসকভারের নামটা বলো তো, পুরো লিংকটা বলো তো, কি কার নাম দেখাচ্ছে? ওইটাই, ওই যে কোডে ক্লিক করো, লিংকটাকে কপি করো, কমান্ড প্রম্পটে যাও, গিয়ে ওখানে কমান্ড দাও git ক্লোন, git স্পেস ক্লোন। হ্যাঁ, ডাউনলোড করার সময় রুটে, না ডাউনলোডের মধ্যেই থাকো।
কোডে গিয়ে কপি করো কোডটা, ডট গিট যে কোডটা আছে ওটাকে কপি করো, করে কমান্ড প্রম্পটে এসো। কমান্ড প্রম্পটে এসে টাইপ করো যে গিট স্পেস ক্লোন, ক্লোন, ওই লিঙ্কটাকে পেস্ট করো ওখানে, দিয়ে মারো এন্টার। হ্যাঁ আসবে, কিন্তু প্রথমে তোমাকে ওটাকে আপডেট করাতে হবে। ফার্স্ট কমান্ডটা চলবে হচ্ছে ./update.sh। স্যার এটা হয়েছে তারপর ফোল্ডারটার মধ্যে ঢোকো, সিডি স্পেস ডিসকভার, একবার এলএল কমান্ড চালিয়ে দেখে নাও যে তুমি ওখানে update.sh পাচ্ছ কিনা। হ্যাঁ আগে এলএল করে দেখো update.sh এসছে কিনা, এসছে তাহলে এবার ./update.sh। কোথায় আছো? ডিসকভারটা করলাম সিডি ডিসকভার, একবার এলএল কমান্ড চালিয়ে দেখো কি আছে, update.sh আছে? হ্যাঁ আছে তো? আছে, তাহলে এবার ./update.sh, ./update.sh। ডাউনলোড দিতে যেতে হচ্ছে সিডি স্পেস ডাউনলোড, তুমি এখন কোথায় আছো? ডাউনলোডে গেছে? না স্যার বলছেন তাহলে একটা কাজ করো, আগে তোমার লোকেশনটা ট্রেস করো, তুমি কোথায় আছো। কমান্ড হচ্ছে pwd, দেখে ওটা বলো pwd। আচ্ছা আপডেটটা হ্যাঁ স্কুলে আছে রুটে আছো, /root, হ্যাঁ /root। তাহলে ওখান থেকে ডাউনলোডসে যেতে গেলে তোমাকে প্রথমে করতে হবে হচ্ছে সিডি স্পেস /home তোমার নর্মাল ইউজারের নাম কি, না নর্মাল ইউজারে যাওয়ার দরকার নেই, দরকার নেই, তুমি রুটে আছো তো /root, ওখানে একবার তুমি এলএল করো দেখি কি বলছে। স্পিকার আছে আর ডাউনলোডসও থাকা উচিত। পিক্সেলে গিয়ে ফাইল সিস্টেমে গিয়ে রাইট ক্লিক করে ওপেন করবেন ওখানে কিন্তু দুটো, এখানে দুটো ডাউনলোড, দুজনের কিন্তু ডাউনলোড আছে। ডেস্কটপে তুমি যখন গিয়ে ডবল ক্লিক করে ওপেন করবে ওটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইউজারের ডাউনলোড, কমান্ড প্রম্পটে যখন করবে সেটা ওখানে ওপেন করে দিলে শুরু করে দেবো না, তা করতে পারো অবশ্যই। এক মিনিট দাও, ওটিপিটা বলে দিই। হ্যাঁ দাঁড়া ধর আমার তার জটাপটি পাকিয়ে গেছে। হ্যাঁ বল শুনি। আরে না, নিচে আছে ওখানে, আমি এইটা কতবার করেছি। এই আবার কি কথা। তাহলে আরবিএলটা দিয়ে কর। না তাতে কি প্রবলেম হবে, যে যেখান থেকে তুমি তোমার পিডব্লিউডি থাকবে সেখানে গিয়ে ওটা ডাউনলোড হবে। সিম্পল ধরে কাট করে কপি পেস্ট করে দেবে, তাতে কোনো সমস্যা হবে না, কারণ সিকারকে তুমি ইনস্টল করোনি, যা আছে ওই ফোল্ডারের মধ্যেই আছে। সিকার আর ডিসকভার চলতে থাকলে তো রান করতেই থাকবে, অনেকক্ষণ ধরে রান হবে। হ্যাঁ করলে ফেসে যাবে আর কি। দাঁড়া এক মিনিট দাঁড়া।
হুম এই এই তোমার ডাউনলোড করে রেডি করতে করতে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। সিকার তো তোমার ডাউনলোডে থাকা উচিত, হয় তোমার ডাউনলোডে থাকবে, হয় রুট ডাউনলোডে থাকবে, অথবা থাকবে /home/ তোমার ওই নন রুট ইউজার /downloads, এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় থাকবে। নিশ্চয়ই খুঁজে পাবে, যদি ফাইল সিস্টেমের নেভিগেশনটা জানো তাহলে খুঁজে পাবে। যদি ডিসকভার ইউজ করতে চাস তাহলে ডিসকভারের মধ্যে ঢুকে update.sh টা চালাতে হবে। করতেই থাকবে এটাই বলতে অনেকক্ষণ সময় লাগবে আপগ্রেড, ওই জন্য তো করতে মানে রিকমেন্ডেড নয়। এবার নেওয়ার দরকার থাকলে আমি আপগ্রেড করবো। নর্মাল আপগ্রেড করতে গেলে বেশি সময় লাগবে, আপডেট ঝপ করে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, স্পিডের উপর ডিপেন্ড করে, অথবা আমার লিনাক্সে আমি কি কি প্যাকেজ ইনস্টল করে রেখেছি আগে থেকে তার উপর নির্ভর করবে। ঠিক আছে, তো মোটামুটি যা যা হলো এই সবই হচ্ছে আমাদের ফুটপ্রিন্টিং। কন্ট্রোল সি মালে বন্ধ হয়ে যাবে, যতবার বন্ধ করবে ততবার প্রথম থেকে করবে। কোনটার আপডেট? যদি ডিসকভারের আপডেট হয় তাহলে update.sh, আর হ্যাঁ, আর কালিকে আপডেট করতে গেলে apt get update। হ্যাঁ, ওটাকে রেখে দাও, ওটাকে পরে যদি দরকার হয় ইনস্টল করে মানে রেখে দেবে। এগুলো আমাদের সচরাচর মানে নর্মাল যারা শুরু করছে স্টার্টিং এ তাদের কোনো কাজে লাগবে না, যারা মনে করো অ্যাডভান্স পেন টেস্টিং করে তাদের এগুলো কাজে লাগতে পারে। ওকে, এবার আরেকটু উপরের দিকে উঠতে হবে। এখানে আমরা স্টার্টিং করব স্ক্যানিং, নেটওয়ার্ক স্ক্যানিং। কিন্তু নেটওয়ার্ক স্ক্যানিং করার জন্য একটা টুল তোমাদের ইউজ করতে হবে, আওয়ার টুল, এবং সেটাকে সাকসেসফুলি সিস্টেমে অ্যাটাচ করতে হবে। টুলটার নাম হচ্ছে, এটা আরেকটা ভার্চুয়াল মেশিনটার নাম হচ্ছে মেটাস্প্লয়েড 2। এই মেটাস্প্লয়েড 2টা একটা পারপাসফুলি বিল্ড ভালনারেবল মেশিন, যেখানে আমরা আমাদের এই হ্যাকিং এর স্কিল প্র্যাকটিস করতে পারি। এই যে আমরা স্ক্যানিং করব, এইবার যতক্ষণ পর্যন্ত আমরা ফুটপ্রিন্টিং করছিলাম ততক্ষণ পর্যন্ত আমরা বলা যেতে পারে যে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং করছিলাম। এইবার আমরা যখন স্ক্যানিং করব তখন আমরা অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং করব। দ্যাট ইজ, এইবার আমরা যে ট্রাফিক সেন্ড করব সেই ট্রাফিকটা আমার টার্গেটের কাছে পৌঁছবে। টার্গেট উইল রিসিভ ইট এন্ড দেন প্রসেস ইট দেন রেসপন্ড মি ব্যাক। তো এই যে প্রসেসটা, এই যে আমি আমার টার্গেটের কাছে একটা ট্রাফিক সেন্ড করছি, ওটাও ওদের সার্ভার রিসিভ করছে, এই জায়গাতেই কিন্তু তোমার যে আইপি অ্যাড্রেস আছে যেখান থেকে ট্রাফিকটা যাচ্ছে সেটা ট্র্যাক হয়ে যাবে। এবং উইদাউট পারমিশন কারোর নেটওয়ার্কে স্ক্যান করা আমাদের দেশে ইল্লিগাল, আমাদের দেশে না সারা পৃথিবীতে ইল্লিগাল। তুমি কোনো নেটওয়ার্কে এরকম উইদাউট পারমিশন স্ক্যান করতে পারো না। তো যার জন্য এই প্র্যাকটিস গুলো তো করতে হবে, তার জন্য আমাদের এরকম মাল্টিপল ভার্চুয়াল মেশিন ইউজ করতে হবে, যেগুলো দেখতে পাচ্ছ আমার এখানে করা রয়েছে। আমরা স্টার্টিং করতে পারি মেটাস্প্লয়েটেবল 2 দিয়ে। এবার মেটাস্প্লয়েটেবল 2 তোমরা ডাউনলোড করতে পারো। এবার যারা হার্ড ডিস্কে আছে, এবার যারা ভিএমওয়্যার ইউজ করছে, ভিএমওয়্যার দিয়ে এটাকে ডাইরেক্ট চালিয়ে দিতে পারবে ডাউনলোড করার পর। কিন্তু ভার্চুয়াল বক্সে কিন্তু এই তোমার মেটাস্প্লয়েটেবল 2 ডাইরেক্ট চলবে না, তোমাকে এক্সপোর্ট করতে হবে। যদি আমার এখান থেকে নাও, তোমার ভার্চুয়াল প্ল্যাটফর্ম যদি ভার্চুয়াল বক্স হয়, তাহলে ওখানে দেখবি একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নাম হচ্ছে সিকিউরিটি টেস্টিং ভিএম, একটা ফোল্ডার আছে।
ওই সিকিউরিটি টেস্টিং ভিএম এর মধ্যে দেখবে মেটাস্পয়েটেবল 2 ভি বক্স বা ভার্চুয়াল বক্স এরকম থাকবে একটা ফোল্ডার। এটাকে তোমায় অ্যাড করতে হবে তোমার ভার্চুয়াল বক্সে। ওই তুমি ভার্চুয়াল বক্সে ওপেন করো, ভার্চুয়াল বক্স ওপেন করে তুমি মেশিনে যাও, মেশিন থেকে অ্যাড করো, অ্যাড করে ওই ফোল্ডারটায় নিয়ে যাও, ওই ফোল্ডারটায় নিয়ে গিয়ে দেখো কোনো মেশিন দেখাচ্ছে, শো করছে কিনা। করছে না? তাহলে এবার এই ফোল্ডারটার মধ্যে ঢুকে দেখো তো ওটা তোমার জিপ করা কিনা, কম্প্রেস করা কিনা দেখো তো। এক্সটেনশন কি বলছে? ওভিএফ না, আমি তো ডিক্স 1 দেখলাম। তুমি ওটা ভিএমআর এর মধ্যে ঢোকোনি তো, ভিবক্স? তাহলে ওখান থেকে তুমি করো, অ্যাড করলে হচ্ছে না, তুমি তাহলে কি করতে পারো? না, নিউ করলে তো হবে না, তোমাকে অ্যাডই করতে হবে। এই অ্যাড, এই মেটাস্পয়েটেবল 2 এরকম করে দেখাবে, এই যে ভিবক্স এরকম করে দেখাবে। আচ্ছা, ফোল্ডারটার নাম হচ্ছে সিকিউরিটি টেস্টিং ভিএম। ওখান থেকে দেখো ভিএমওয়্যার আছে, তোমার মেটাস্পয়েটেবল 2 আছে ফর ভার্চুয়াল বক্স, ভিবক্স। দেখি কিরকম শো করছি। এরকম দেখাচ্ছে? ঠিক আছে, পেয়ে গেছি আমি একটা। দেখছি। আচ্ছা ঠিক আছে, আর একটু কঠিন দাওয়াই দিতে হবে। ডবল ক্লিক মারো তো ওখানে গিয়ে, মধ্যখানে যে ফাইলটা আছে সেটার উপর। করে মধ্যখানে যেটা আছে ডবল ক্লিক মারো, মেরে ওখান থেকে দেখো সেটিং আসবে, সেটিং এ যাও, সেটিং থেকে ম্যাক অ্যাড্রেস পলিসি, ম্যাক অ্যাড্রেস পলিসিতে করে দাও জেনারেট নিউ ম্যাক অ্যাড্রেস ফর অল নেটওয়ার্ক অ্যাডাপ্টারস। ফিনিশ হয়ে গেছে। এবার সেটিং এ ক্লিক করো, করে তোমার কালির যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার যা সেট করেছো সেই সেম নেটওয়ার্ক অ্যাডাপ্টার তুমি এখানেও সেট করো। কালিতে কি ছিল? ব্রিজ, তাহলে এখানেও ব্রিজ করো। ব্রিজ ডিফল্ট নিয়েছে, নেট যেন না হয়। আর কোনো অ্যাডাপ্টার কিন্তু এনাবল থাকবে না, শুধুমাত্র থাকবে হচ্ছে তোমার অ্যাডাপ্টার 1 এনাবল, অ্যাডাপ্টার 2 ডিসেবল থাকবে, অ্যাডাপ্টার 1 এনাবল থাকবে, অ্যাডাপ্টার 2 থাকবে না, 3 থাকবে না, 4 থাকবে না, কেউ থাকবে না, শুধু অ্যাডাপ্টার 1 থাকবে এনাবল। ব্রিজ অ্যাডাপ্টার করে ওকে। ফেল টু সেভ দ্য সেটিং, কেন ফেল করছে? তো বাড়ি মুশকিল তো। ডিসকার্ড চেঞ্জেস পাওয়ার অন করা যাবে? ওই কালিতে কমান্ড প্রম্পটে ডিসকভারটা চলছে। ওইসব কোনো ঘটনা নয়, ওইসব কোনো ঘটনা নয়। হ্যাঁ, ভিবক্স। এই তো টুকুর টুকুর করে চলছে তো।
চলছে না? চলছে তো, কিছুই না, শুধু ডবল ক্লিক করে অ্যাড করে স্টার্ট। কিন্তু ওরকম করে হবে না, সেটিংটাকে চেঞ্জ করতে হবে। লগ ইন আপাতত করার দরকার নেই, থাক ওখানে আটকে থাক, ও আচ্ছা ওখানে আটকে থাক। স্যার সাইটের নিচে আমি যেটা এখানে করলাম কোথাও তো হচ্ছে না। দেখো ফোল্ডারটার মধ্যে যাও, দেখো 3টে ফাইল পাবে মনে হয়, তার মধ্যে একটা মধ্যিখানে একটা ফাইল রয়েছে, ঠিক আছে? মধ্যিখানে দেখো কত 13 কেবি না কত কেবির একটা ফাইল রয়েছে, ওর উপর ডবল ক্লিক করো। যাই হোক, ওর উপর ডবল ক্লিক করো, ঠিক আছে? ডবল ক্লিক করো, করে দেখো ও ওখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে। একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, কিছু করার দরকার নেই, অ্যাড হোক, ফিনিশ করে দাও, দাও স্টার্ট করো। কিন্তু মনে হচ্ছে না, এটা পরে মনে হচ্ছে কেস খেতে হবে এটা নিয়ে, এরকম করে হবে না মনে হচ্ছে। সেরকম ভাবে তো সেট আপ করা যাবে না এটা। ফাইলটা এটা নিচে সেটাকে লোকেশনে যদি ওই সেটিং এ গিয়ে ওই ফাইলটা কি আমার হার্ড ডিস্কের মধ্যে ফাইলটার এক্সটেনশন কি আছে বলো তো? কিছু তুমি কি এক্সটেনশন আছে বলো? ওভিএফ বলে কোনো কিছু আছে? ওভিএফ নেই না? ওভিএফ আছে, ওটাতেই ক্লিক করতে বললাম। এই ওভিএফটা অ্যাকচুয়ালি তোমার এক্সপোর্ট, ওটাকে তোমার ভার্চুয়াল বক্স থেকে ওটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে এই ওভিএফটাকে। একটা কাজ করো তো, ওই মেশিনটা অ্যাড হয়েছে তো, ও ডিলিট করো, ব্যাক ক্লিক করে ডিলিট ফ্রম ডিস্ক, ডিলিট করো ওটা, ডিলিট করো আর রিমুভ করে দাও। করে এবার হার্ড ডিস্ক থেকে যদি ওটাও ডিলিট হয়ে গিয়ে থাকে, হার্ড ডিস্কের বস্তুটা আরেকবার কপি করো। হ্যাঁ, কোনটাকে রিমুভ করবে? বন্ধ করে দিলেই হবে, কর্নারে ক্লিক করে বন্ধ হয়ে যাবে। রিমুভ করো, রিমুভ হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও হচ্ছে ফাইল ইম্পোর্ট, একটাই দেখাবে, শুধু ভিবক্সটাই দেখাবে ইম্পোর্টের জন্য, ওভিএফটা দেখাবে। ল্যান কার্ডটা চেঞ্জ করেছো? ল্যান কার্ডের ল্যান কানেকশন আবার ডিলিট। আমার ফাইলটা কোথায়? মেটাস্প্লয়েটেবল 2 এর ফাইল কই আছে তো? মেটাস্প্লয়েট না, ডিলিট, রাইট ক্লিক করে রিমুভ। আস্তে আস্তে করো, আমি একবারে বলছি, সবাই একবারে করো। সেটিংস থেকে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে নিচে দেখো নেটওয়ার্কে আছে জেনারেট অল ম্যাক অ্যাড্রেস অল। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা না হলে তুমি কিছু করতে পারবে না। এবার করে দাও ওটাকে। দেখো লাস্ট অপশন আছে একটা, জেনারেট নিউ ম্যাক অ্যাড্রেস ফর অল ইন্টারফেসেস। হ্যাঁ, ওটাকে করতে হবে, ওটা সিলেক্ট করো, করে এবার তুমি ফিনিশ করো। না না, নাম ফাম চেঞ্জ করতে হবে না, করতে গিয়ে তো শেষে কি হবে তার ঠিক আছে না, নাম পরে চেঞ্জ করা যায়। একটা এভিডেভিট করতে হবে কোর্টে গিয়ে নাম চেঞ্জ করতে গেলে, একটাই চেঞ্জ করতে হয়। সেটিং কই? আরে কালের সেটিং এ গিয়ে চেঞ্জ করতে হবে না, ওই যেটা মেটাস্প্লয়েটেবল 2 দিচ্ছে সেটার সেটিং এ গিয়ে। এবার ওকে রান করিয়ে দাও, ঠিক আছে? সেম দুটো নেটওয়ার্ক সেম থাকবে, কালির নেটওয়ার্ক মেটাস্প্লয়েটেবল নেটওয়ার্ক সেম থাকবে, সেম থাকবে। মেটাস্প্লয়েটেবল 2 এর সেটিং এ যাও, একটাকে অফ করো, 2 নম্বরটাকে অফ করো। দেখো এটা আমার কালির সেটিং এখন খোলা রয়েছে এখানে, এটা আমার কালির সেটিং। কালির সেটিং এর নেটওয়ার্কটা দেখো, ব্রিজ
কালির সেটিং এ নেটওয়ার্কটা ব্রিজ, এবার মেটাস্পয়েটেবলেও সেটিংটা ব্রিজ হবে। চেঞ্জ হয়েছে? মেটাস্পয়েটেবলে গিয়ে আমি করে দিলাম ব্রিজ। ইম্পোর্টিংটা তো হবে, ওটা কমপ্লিট হোক। ঠিক আছে, মেটাস্পয়েটেবল 2 এটা ছিল আমার সেকেন্ড অ্যাডাপ্টার, এটাকে আমি কেবল ডিসকানেক্ট করে দিলাম। তার মানে এখন দুটো মেশিন আমার সেম নেটওয়ার্কের মধ্যে আছে। ডিসেবল করলে সলভিং হয়ে যাবে তো। এটা অলরেডি এক্সিস্ট আছে আইদার, তাহলে আগেরগুলো ডিলিট হয়নি, তাহলে লোকেশনটা পাল্টে দাও, হয়ে যাবে। এবার স্টার্ট করে দাও, যদি সেম নেটওয়ার্কের মধ্যে দুটোকে ফেলে দিয়ে থাকো তাহলে স্টার্ট করে দাও, দেখবে আবার সেই ইউজার আইডি পাসওয়ার্ডে গিয়ে আটকাবে। এখানে আটকে থাকুক, এটা তোমাকে ম্যানুয়ালি বার করতে হবে। তবে ইউজার আইডি পাসওয়ার্ড নয়, এর আইপি অ্যাড্রেস কি আছে তোমাকে ম্যানুয়ালি বার করতে হবে, কারণ এটাই তোমার প্রসপেক্টিভ টার্গেট। না, আর কিছু করতে হবে না, আর সেটিং এ যাওয়ার দরকার নেই, একবারই তো করে দিচ্ছ। হ্যাঁ, সে না, বাড়ি নেটওয়ার্ক স্ক্যান করলে কোনো ইললিগাল নয়, স্ক্যান করে কি পাবে সেটা ইললিগাল হতে পারে। পাশাপাশি নেটওয়ার্কটা স্ক্যান করাটা ইললিগাল। হ্যাঁ, স্টার্ট করে দাও। আমরা এরকম দুটো ভার্চুয়াল মেশিন দেখবো সাইড বাই সাইড। ভিএমটা স্টার্ট করে স্টার্ট। আমি এরকম দুটো, ইয়েস, আর ক্লাসে 45 মিনিট বাকি, তুমি অবশ্যই এখন আসতে পারো। কিচ্ছু সেটিং করিনি, কিচ্ছু না, শুধু একটাই করেছি। হ্যাঁ, এখন থাক। ঠিক আছে, দুটো ভার্চুয়াল মেশিন চলবে, একটা মেটাস্পয়েটেবল 2 চলবে যেটা আমার টার্গেট, যাকে আমি স্ক্যান করব, আর একটা আমার কালি চলবে যেটা আমার অ্যাটাকার মেশিন। এরকম করে কালি চলবে। স্যার এটা লোডিং হচ্ছে। হ্যাঁ, লোডিং দেখো আমারটা হচ্ছে, এরকম করেই হবে। তাহলে এবার একটু ঘাঁটতে হবে, দেখো আর কোথায় কোথায় আছে। আইদার তোমাকে লোকেশন চেঞ্জ করতে হবে অথবা ওটাকে আগেরটাকে ডিলিট করতে হবে। ব্যাস, এনাফ, থাকুক ওরকমই থাকুক। ওই যে দেখো ওই রকম কিনা, এরকমই থাকুক। এটা তোমার টার্গেট সিস্টেম, আর এখান থেকে তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার এই যে স্ক্যানিং এর কথা আমি বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা ফুটপ্রিন্টিং করছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং ছিল। না না, কিছু চেঞ্জ করার তো নেই, না, শুধু দুটো মেশিন যেন সেম নেটওয়ার্কে থাকে। এবার এই যে যেটাকে আমরা স্ক্যানিং এর কথা বলছি, স্ক্যানিং 3 রকমের হয়। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানিং, মানে যে নেটওয়ার্কটাকে তুমি কম্প্রোমাইজ করতে চাইছো সেই নেটওয়ার্কের সম্বন্ধে যত বেশি ইনফরমেশন সম্ভব তোমাকে গ্যাদার করতে হবে। মানে প্রসেসটা এরকম যে মনে করো তুমি কোনো একটা হোটেলে গেছো, এবার সেই হোটেলে লম্বা করিডোর আছে, তুমি সেই করিডোর ধরে হাঁটছো, হেঁটে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছো যে কোন রুমের লক খোলা আছে। তুমি কিন্তু ঘরের মধ্যে ঢুকছো না, তুমি শুধু দেখছো যে কোন কোন রুমের লক গুলো খোলা আছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে তুমি বলতে পারো যে নেটওয়ার্ক স্ক্যানিং।
তার মানে আমরা যখন নেটওয়ার্ক স্ক্যান করব তখন আমরা সার্চ করে দেখব যে একটা নেটওয়ার্কের মধ্যে কতগুলো সিস্টেম লাইভ আছে, মানে কতগুলো সিস্টেম চলছে। তারপর আমরা দেখব ওই নেটওয়ার্কের মধ্যে কোন কোন সার্ভিস চলছে, কোন ওয়েব সার্ভার চলছে, কোন এসকিউএল সার্ভার চলছে, কোন অ্যাপ্লিকেশন সার্ভার চলছে, কি ফাইল সার্ভার আছে, অপারেটিং সিস্টেম কি আছে, সেই অপারেটিং সিস্টেমে কি কি ওপেন পোর্ট আছে, কি কি সার্ভিস চলছে, মানে পোর্টের এগেনস্টে কি কি সার্ভিস চলছে। এই এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার টেকনিককে, যার সাহায্যে তুমি পরবর্তীতে আরো বলা যেতে পারে আরো অ্যাকুরেটলি তুমি তোমার টার্গেটকে টার্গেট করতে পারবে, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্ক্যানিং। ঠিক আছে, এবার স্ক্যানিং তুমি যখন করবে সেটা কিন্তু অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং হবে, মানে তুমি এবার তোমার টার্গেটের সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমার ট্রাফিক তোমার টার্গেটের কাছে পৌঁছবে, সেখান থেকে রেসপন্স আসবে, সেটাকে প্রসেস করবে, করে তুমি বুঝবে যে তোমার টার্গেট আপ আছে না ডাউন আছে, চলছে কি চলছে না, তার আইপি কত, সরি তার ম্যাক অ্যাড্রেস কত, বা তার কি প্রসেস আছে, কি ওপেন পোর্ট আছে, কি ওএস আছে, এইসব সমস্ত জিনিস তুমি এইভাবে আইডেন্টিফাই করবে। এই প্রসেসের নাম হচ্ছে স্ক্যানিং। যেমন এখানে হ্যাঁ লাইভ মেশিনের যে সার্ভারগুলো যে লাইভ থাকে, তো তাদের করেসপন্ডিং যে ব্যাকএন্ড বা ফ্রন্ট এন্ড থাকে সেটার অ্যাক্সেস আমরা পাবো। তুমি দুটোই পেতে পারো, ফ্রন্ট এন্ডও পেতে পারো, ব্যাক এন্ডও পেতে পারো। মানে ওটাই বলছি যে কিন্তু ওটার করেসপন্ডিং সার্ভারের টাইম তো শুধু পাবো। হ্যাঁ, তুমি স্ক্যান করে যেটাকে আইডেন্টিফাই করতে পারবে, যাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে তারই অ্যাক্সেস তুমি পেতে পারো, প্রোভাইডেড দ্যাট যে ওই টার্গেট, তোমার টার্গেটের কোনো না কোনো ভালনারেবিলিটি তুমি আইডেন্টিফাই করতে পেরেছো, তাহলে তুমি যাকে খুশি করতে পারো। আবার পরবর্তীতে তুমি কোনো একটা সিঙ্গেল মেশিনকে কম্প্রোমাইজ করলে ওখান থেকে আরো অ্যাডভান্স টেকনিক অ্যাপ্লাই করে তুমি তার ইন্টারনাল যে সিস্টেম আছে সেখানেও তুমি ঢুকে যেতে পারো। আমি ওটাই বলছি যে ইন্টারনাল সিস্টেমটা তো আমরা ফার্স্টে অ্যাক্সেস না, ফার্স্টে তুমি অ্যাক্সেস করতে পারছো না, তখন প্রথমে তোমাকে ফ্রন্ট এন্ডটাকে করতে হবে। হ্যাঁ, দারুণ ব্যাপার। প্রিন্সিপালের মেশিনটা হচ্ছে উইন্ডোজ এক্সপি, প্রিন্সিপালের মেশিন উইন্ডোজ এক্সপি। লগ ইন করতে হবে না, যদি লগ ইন করতে চাও পাসওয়ার্ড তোমার সামনে দেওয়া রয়েছে। একজন হ্যাকারের 224টা চোখ থাকা উচিত, দেওয়া নেই? লগ ইন উইথ MSM admin to get started. যাই, ওটা করার প্রয়োজন নেই আপাতত আমরা এর আইপি অ্যাড্রেস আইডেন্টিফাই করব। তোমার টার্গেটের আইপি অ্যাড্রেস তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটাই আজকের টাস্ক। কটা বাজছে এখন? 13টা 20। এবার তুমি তোমার কালিতে এসো, এসে কালির আইপি অ্যাড্রেস চেক করো। কমান্ড হচ্ছে ifconfig। আমার কালির আইপি অ্যাড্রেস বলছে 15.132। তোমাদের ওই সিরিজের কিছু বলা উচিত। কিসে কানেক্টেড বাবা আমি? দাঁড়াও, ও OnePlus। আচ্ছা, এইটা হচ্ছে আমার কালির আইপি অ্যাড্রেস। এই যে এটা হচ্ছে কালির আইপি অ্যাড্রেস। দেখো তোমাদের প্রত্যেকের একটা আইপি অ্যাড্রেস হবে। ET80 তে একটা আইপি অ্যাড্রেস পাবে, যেটা আমার দেখাচ্ছে 15.132। কার সঙ্গে কানেক্টেড দেখো তো তুমি? এটা কি না, inet 6 দেখাচ্ছে, সেটা তোমার IP v4 দেখাচ্ছে, এই v6 দেখাচ্ছে না, v4 চাই। v4 না, v6 দিয়ে তুমি করতে পারবে না। ডকারটা এলো কোথা থেকে? অ্যাডভান্স ইউজার তোমরা। আমি গরিব মানুষ, আমার ডকার নেই, আমার দুটো আছে, একটা হচ্ছে ET80, একটা হচ্ছে এলো। যদি টানেল থাকে তাহলে আসে, টানেল থাকলে আসে।
ডকার 0 একটা কাজ কর তাহলে, এই যে মাথায় আইকনটা আছে না নেটওয়ার্কের আইকন উপরে, রাইট ক্লিক করে ডিসেবল কর, এই এনেবলটাকে ডিসেবল কর, আনচেক কর এটাকে আনচেক করে আরেকবার চেক কর, করে দেখ তারপর আবার কি বলে। শুধু ওইটুকু করলেই হবে। আরে ট্যানেল মানে কি বলবো, যখন আমাদের নেটওয়ার্কের ট্রাফিক যখন কোনো একটা পাবলিক নেটওয়ার্ক থেকে একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে ট্রাভেল করবে, তখন সেটাকে না কিছু করতে হবে না। না আমি বুঝতে পারছি না 15টা আমারও আসছে তোমারও আসছে কি করে, আমি আমার নিজের OnePlus এ কানেক্টেড। আরে কি হতে পারে না, হতেই পারে। না বাবা আমি একবার ডিসকানেক্ট করে কানেক্ট করি। না না ওরকম আবদার করলে তো হবে না, আমার আসা উচিত অন্যরকম আসা উচিত। হ্যাঁ এবার চেঞ্জ হয়েছে 213 232, এটাই আমার আসা উচিত। কেন আমার এখানে এর ম্যাক অ্যাড্রেস দিয়ে বলা আছে তুমি যতবার হবে এটাই হবে। শকিং ছিল ব্যাপারটা। হ্যাঁ রিজার্ভ করা আছে, ডিএসসিপি কে রিজার্ভ করা আছে। আচ্ছা এবার তাহলে আমি নেক্সট কমান্ড করি। সবার মোটামুটি রেডি হয়ে গেছে তো? এটা মেন্টাস পোর্টেবল 2 আর এদিকে কালি রেডি হয়ে গেছে, কালির আইপি জেনে গেছি আমরা, রেডি মোটামুটি। পাসওয়ার্ড আসতে হবে না, পাসওয়ার্ড দিয়ে কি হবে? এর আইপি অ্যাড্রেসটা বার করো আগে মেন্টাস পোর্টেবল 2 এর। কোথা থেকে বের করেছো? মানে তুমি বলছো কালির আইপি অ্যাড্রেস তুমি জেনে গেছো। এবার কমান্ড চালাও এখানে বসে। কমান্ডটা হচ্ছে নেট ডিসকভার। কালি রুটে গিয়ে কমান্ড দাও, দাঁড়া মিনিট। হ্যাঁ কমান্ড হচ্ছে নেট ডিসকভার স্পেস -i স্পেস ET80। তোমার যদি ET80 বাদে অন্য কিছু থাকে তাহলে সেইটা লিখবে। কি ডিসকভার ছাড়ো তো, আমি বলছি নেট ডিসকভার একটা কমান্ড, ওই যে নেট ডিসকভার স্পেস -i ET80 এন্টার। এরকম একটা ইন্টারফেস খুলবে। আননোন ভেন্ডার দেবে। তুমি কোন নেটওয়ার্কে কানেক্ট করেছো তার উপর ডিপেন্ড করে তোমাকে আইপি অ্যাড্রেস শো করবে। তুমি কোন নেটওয়ার্কে কানেক্টেড তার উপর ডিপেন্ড করে তোমাকে নাম্বার অফ আইপি অ্যাড্রেস শো করবে। এই যে আমরা কমান্ডটা ইউজ করলাম নেট ডিসকভার, এই নেট ডিসকভার কমান্ডের কাজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইন্টারফেসের সঙ্গে কোন কোন ডিভাইস কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের কাছে ও একটা করে পিং রিকোয়েস্ট পাঠাবে আর ওয়েট করবে কার কাছ থেকে রিটার্ন আসছে। স্যার আমার এখানে একটা প্রবলেম আছে, আমি ওই আলাদা তো আমার কার্সারটা আসছে ক্যাপচার কি একটা নোটিফিকেশন আসছে, কন্ট্রোল সি মারলে হচ্ছে না, যদি না হয় তাহলে কন্ট্রোল জেড মারো। হ্যাঁ হ্যাঁ নেট ডিসকভার স্পেস -i স্পেস ET80 এন্টার। এবার তুমি যে নেটওয়ার্কে কানেক্ট হয়ে আছো প্রত্যেকটা নেটওয়ার্কের ডিভাইসের কাছে ও একটা একটা করে প্যাকেট পাঠাবে, ওটাকে বলে ICMP প্যাকেট। এবার ICMP প্যাকেট যেগুলোকে রিপ্লাই দেবে সেগুলোর আইপি অ্যাড্রেস এখানে ও তোমাকে শো করে দেখাবে। যেমন আমি মাত্র এই এখান থেকে এতগুলো থেকে পেয়েছি দেখো। ভরে যাবে না কারণ HQ's সঙ্গে কানেক্টেড, ফোনে কানেক্টেড, ওই ফোনে কানেক্টেড তাহলে ভরে গেছে কি করে? কি না আমার মনে হচ্ছে আর আসবে না, ও ফোনের ওয়াইফাই তো আমার বিক্রি হয়ে গেছে। কোথায় কানেক্টেড? ইন্টারনেটটা কে?
না তা বলছি না, তুই কোন ওয়াইফাই তে কানেক্টেড ব্যাপার বলতো। সেটা আমারও তো ফোনের সঙ্গে কানেক্টেড, আমার 4টে আসার কথা 4টেই এসছে। বন্ধ হয়েছে এবার ভেরিফাই করে দেখতে হবে কে অ্যাকচুয়ালি কার সঙ্গে কানেক্টেড। এখন থেকে কানেক্টেড নাকি আদৌ থেকে কানেক্টেড ছিল স্যার এটা আননোন ভেন্ডর বেরিয়ে যায় এখন থেকে কানেক্টেড ছিল না, আননোন ভেন্ডারটা ও রিজলভ করবে, ল্যান্ড কার্ডের কোম্পানিগুলোকে না ও রিজলভ মানে ম্যাক অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে ও রিজলভ করার চেষ্টা করবে। দেখবি তুই শিওর তুই এরকম করে মানে বেড়েই যাচ্ছে এরকম করে, সাংঘাতিক ব্যাপার হচ্ছে। তুই আমাকে দেখা তো একবার ঘুরিয়ে দেখি কি হোস বাড়ছে কিরকম। না না মোটেই বাড়ছে না, ওটা এরর মেসেজ, এরর মেসেজ। কন্ট্রোল সি দিয়ে ওকে বন্ধ কর, এরর মেসেজ। তাই বল, কারসার দেখাবে না, কন্ট্রোল সি বলো দেখি দেখি কিরকম, দেখি না মুখটা দেখা না আমাকে। এসব এরর মেসেজ কি, এসব কার হোস্ট দেখ এখানে ভালো দেখ, 67 67 67 সব 67। থামা থামা একে থামা। এটা ফোনের নেটওয়ার্ক তো। আমার কার্সারই আছে। ওই নেটওয়ার্কটা স্ক্যান করছে, অন্য নেটওয়ার্কে তো দেখাবেই না। যদি দেখায় তাহলে হ্যাঁ এক মিনিট তাহলে লজিক্যালি ভুল, না করা যাবে না। তুমি যার সঙ্গে কানেক্টেড সেই শুধু তোমাকে রিপ্লাই করতে পারে। জমিদারি নাকি তোমার যাকে খুশি স্ক্যান করবো? আরে একটা লোন বন্ধ হচ্ছে না তার আগে একটা লোনের অফার চলে আসছে। এইবার এটা হচ্ছে এবার ঠিক। না এটা তো নো করে দিলেই হয়ে যায়। মানে একটা এই তো আর কিছু আসবে না, এরকমই থাকবে। এটা বন্ধ করার পর কি কমান্ডটা দিলেন? এই তো নেট ডিসকভার স্পেস মাইনাস আই স্পেস ইটি কন্ট্রোল সি দিয়েছি, আর কি দিয়েছি? ও এই এবার আসবে। তাহলে এবার পরের পার্টটা এসো, পরের পার্ট মানে ফার্স্ট পার্টি এখন হয়নি বলছো, কি হচ্ছে? দেখাচ্ছে না কিছু, আইপি টাইপি দেখাচ্ছে না। আর তাহলে রিসেট করো। হ্যাঁ সি মেরে বেরিয়ে যাও, এইগুলো থাকবে স্ক্রিনে থাকবে। নেটওয়ার্কের সঙ্গে সেখান থেকে আমি 4টে আইপি অ্যাড্রেস পেয়েছি, 3টে এসছে। এখান থেকে আমি 4টে আইপি অ্যাড্রেস পেয়েছি। এবার এই 4টে আইপি অ্যাড্রেসের মধ্যে তোমাকে অ্যাকুরেটলি বলতে হবে যে কোনটা তোমার মেটাস্প্লয়েটেবল 2 এর আইপি অ্যাড্রেস। ওই 7টার মধ্যে তোমাকে বলতে হবে কোনটা তোমার মেটাস্প্লয়েটেবল 2। এবার নেক্সট কমান্ড হবে nmap। এই nmap হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার।
কুইক বলটা ওই স্ক্রিনে কুইক বলটা কি করবো? ড্র্যাগ করে সরিয়ে দিন না দেখতে পুরো আমার তো হাতে যাবে না। কমান্ড হচ্ছে nmap। nmap এর প্রচুর অপশন আছে, সেই অপশনগুলো হয়তো আমি দিয়ে দেবো, এটার নোটটা তোমরা পড়ে নিও তাহলেই হয়ে যাবে। আমি এখানে ইউজ করছি মাইনাস nmap স্পেস মাইনাস ক্যাপিটাল ও স্পেস স্পেস এই যে আইপি অ্যাড্রেস গুলো আছে, এই আইপি অ্যাড্রেস গুলো আমি 1 বাই 1 দেবো। এবার কিভাবে তুমি 1 বাই 1 দেবে? যেগুলোর ম্যাক অ্যাড্রেসের কোম্পানি, ম্যাক ভেন্ডার যেগুলোকে আননোন দেখাচ্ছে সেগুলোকে তুমি ক্যান্সেল করে দাও, সেগুলো হবে না। তারপরে কোনটা আছে? তারপরে দেখা যাচ্ছে ক্লাউড নেটওয়ার্ক টেকনোলজি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। তার মানে পসিবলি এটা হচ্ছে আমার বেস মেশিনের আইপি অ্যাড্রেস। সেই আইপি অ্যাড্রেসটা আমি প্রথমে দেবো। আমার কালির আইপি অ্যাড্রেস আমি কত জেনেছিলাম? দেখো কালির আইপিটা আমি আরেকবার দেখে নিই। সরি কালির আইপি ডিসকভার এখনো চলছে এখানে, দেবে বই কি 100 জিবি কোথায় দিয়েছো? না তো তোমার লাগে 100 জিবি না, এমন তো কিছু না। তোমার হার্ড ডিস্ক কত ছিল? স্টোরেজ দিয়েছিস হ্যাঁ র‍্যাম দিয়েছিস 8 জিবি করে 4 জিবি কি আমার ডলার দিতে চলে তাহলে আবার জিবি লাগিয়ে পয়সা দিতে পয়সা দিয়েছিল 232 213 232 এটা হচ্ছে আমার কালির আইপি। তাহলে এইবার এখানে ফার্স্ট আইপি অ্যাড্রেস আমি পেয়েছি 61, তাহলে এই 61টা এখানে দেব 192.213.21 এই দিলাম। দিয়ে এবার আমি হ্যাঁ এই যে পেয়েছিলাম আমি যে 21 পেয়েছি। প্রথম দুটো আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ এখন আননোন ভেন্ডার বলছে, ওই জন্য বাদ। এটার রেকর্ডটা কমপ্লিট রেকর্ড, ওই জন্য এইটার আইপি অ্যাড্রেস আমি এখানে দিলাম nmap এর সঙ্গে। এই nmap কমান্ড দিয়ে বেসিক্যালি nmap হচ্ছে প্রাইমারি কমান্ড, যে কমান্ড দিয়ে আমরা নেটওয়ার্ক স্ক্যান করি। ভালো করে এখানে আউটপুটটা দেখো। স্যার হ্যাঁ এই উপরের যে টোটাল জিনিসটা আছে না স্যার, হ্যাঁ এটাকে কিভাবে বের করতে পারবো? আমি বের করেছিলাম একটাই কমান্ড দিয়ে, সেটা হচ্ছে নেট ডিসকভার স্পেস মাইনাস আই স্পেস আমার নেটওয়ার্ক ইন্টারফেস নেম, দ্যাট ইজ ETH0। এই কমান্ডটা দিতেই এটা এই আউটপুটটা বেরিয়েছে। একটা আইপি আছে 0.0.0 নেট ডিসকভার স্পেস নেট ডিসকভার স্পেস মাইনাস আই, মাইনাস ক্যাপিটাল না না ছোট ভাই, তারপর স্পেস তোমার ল্যান ইন্টারফেসের নাম, মানে আমার যেমন ছিল ETH0। ও আচ্ছা আচ্ছা বলি তারপর, যেখানে আমি ল্যান্ড কার্ডের ভেন্ডারের নাম পেয়েছি সেই আইপি অ্যাড্রেসটা আমি ফার্স্ট সার্চ করলাম, করে দেখো এখানে আউটপুট এসছে টু মেনি ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ দিস হোস্ট টু গিভ স্পেসিফিক ওএস ডিটেলস। যাই বলুক না কেন এটা তোমার কাছে একটা এরর মেসেজ, কেননা এই যে মাইনাস ক্যাপিটাল ও এই অপশন আমরা nmap এর সঙ্গে ইউজ করেছি। এই অপশনের কাজ হচ্ছে ওএস ডিসকভারি, তার মানে টার্গেট সিস্টেমে কি অপারেটিং সিস্টেম রান করছে সেটাকে তোমাকে ডিসপ্লে করে দেখাবে। আমাকে কিন্তু দেখায়নি যে কোন অপারেটিং সিস্টেম রান করছে, কিছু তো একটা দেখাবে, অন্তত উইন্ডোজ দেখাবে বা কিছু একটা লিনাক্স দেখাবে, iOS দেখাবে, কিছু তো দেখাবে। 2.6.x ব্যস্ত হয়ে গেছে, যেখানে দেখাবে লিনাক্স 2. ওই যেটা বলছো তুমি ওটা হচ্ছে লিনাক্সের কার্নেল ভার্সন, ওইটা যে মেশিনে দেখাবে সেই আইপি অ্যাড্রেসটাই হচ্ছে তোমার মেটাস্পয়েটেবল 2 এর আইপি অ্যাড্রেস, যেটাকে তুমি ভেরিফাই করতে পারবে এখানে লগ ইন করে। আচ্ছা তাহলে আমি 21 যখন করলাম তখন দেখো আউটপুট পাইনি, এবার আমি চলে যাব হচ্ছে 222। এবার নেক্সট আইপি অ্যাড্রেসে আমি দিয়েছি এতক্ষণ চলছিল হুম বন্ধ না করলাম হুম আমার মোস্ট না বেরিয়েছে আবার বন্ধ করে চালাও, আবার বন্ধ করে চালাও। স্যার আমাদের সামনে স্যার
না এরকম করলে হবে না। আবার কি কেটে করবো? বাড়ার কথা নয়। এইবার দেখো যে আউটপুটটা এলো, এই যে 222 আইপি অ্যাড্রেস যখন আমি স্ক্যান করলাম তখন দেখো যে আউটপুটটা এসছে সেই আউটপুটটা অনেক বেশি ইনফরমেশন আমাকে শো করেছে। আমি শুধুমাত্র লাস্ট লাইনটার কথা বলছি, এই যে রানিং লিনাক্স 2.6.x আর এটা কার্নেল ভার্সন, এই যে এই তিনটে লাইন শেষের দিকে। ওরা একটা স্ক্যান করতে বলছে টু মানে ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছে, এটা কি এরর? এটা এরর। আমি কি করতে পারছি, দেখতে করতে পারছি না। সম্ভবত যে মেশিনটা এখানে আছে যাকে আমরা স্ক্যান করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই বস্তুটা, এটাতে ফায়ারওয়াল আছে, প্যাচিং করা আছে, এটা এখানে তুমি স্ক্যান করে রেজাল্ট পাবে না। কিন্তু কিভাবে করতে হবে? অ্যান্ড্রয়েড প্রতিদিন আপডেট হচ্ছে, ওরাই তো তোমাকে করে দেবে। হ্যাঁ, এটা যদি এখন মনে করো অ্যান্ড্রয়েড 14 এর বদলে যদি আমি কিটক্যাট ইউজ করতাম তাহলে তোমাকে অবশ্যই দেখিয়ে দিত যে কি পেয়েছে। তাহলে ইনবিল্ট আছে না? আছে, হ্যাঁ আছে। তো যেমন যেমন পরবর্তীতে স্ক্যান করার সময় যখন আমরা অ্যান্ড্রয়েডে করবো, অ্যান্ড্রয়েডেও তোমরা প্র্যাকটিস করতেই পারবে। যেমন এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে, অ্যান্ড্রয়েড এটা হচ্ছে কিটক্যাট। এই কিটক্যাট তুমি যখন স্ক্যান করবে তোমাকে আমরা ক্লিয়ার দেখিয়ে দেবে অ্যান্ড্রয়েড এত কিটক্যাট কত ভার্সন 4, একদম নিট অ্যান্ড ক্লিন করে তোমাকে দেখিয়ে দেবে। উইন্ডোজও তোমাকে দেখাবে, উইন্ডোজের ফায়ারওয়ালটা বন্ধ করে দাও, উইন্ডোজ দেখিয়ে দেবে। ফায়ারওয়ালটা অফ করে দাও, দেখাবে না। ডিফেন্ডারটা বন্ধ করে দাও, তোমাকে দেখিয়ে দেবে। ডিফেন্ডার চলবে একরকম আসবে, আর ডিফেন্ডার অফ করে দেবে সূক্ষ্মাতি সূক্ষ্ম কতগুলো ডাটা ফোল্ডার আছে, কোথায় কোথায় এসএমবি আছে, কোথায় শেয়ার আছে, না এরকম করে দেবে। তোমার নেটওয়ার্কে যদি এসএনএমপি অন করা থাকে সে আরো অনেক কিছু বলে দেবে, কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, কখন পায়খানা যাচ্ছে, কখন ইসি করতে যাচ্ছে, সব বলে দেবে তোমাকে ওই দিয়ে। এভরিথিং ইউ ক্যান গেট, শুধু তোমাকে পলিসি ঠিক করতে হবে যে আমি কি করব। হ্যাঁ জানি না আমি কি করে আসছে, এইসব অদ্ভুত ব্যাপার। কারোর আবার ইনফরমেশন থামছে না, কারোর অ্যান্ড্রয়েড আসছে, এসব কি? আনো দেখি একবার, দেখি কিরকম। চলো একবার দেখাও দেখি কেন থামছে না, দেখি আমিও চোখটা ধন্য করি। কি ভাবার কথা। দুশো 3 136 এটা ফোন। দুশো 3 32 এরকম হয়তো আমাকে দেখে অনেক কিছু এরকম ঠিক হয়ে যায়। তাহলে আর কি ট্রাবল শুটিং করবো, ট্রাবল তো এমনি শুট হয়ে যাবে। আজকে তো 80% অনলাইন আছে। সেটাই তো দেখছি 80% আসলো। কেন? আর কি তো 4%
মেটাস্প্লয়েটেবল কই? মেটাস্প্লয়েটেবলটা মনে হচ্ছে দেখিয়ে দিয়েছে। হচ্ছে মেটাস্প্লয়েটেবলটাও চলে এসেছে। মোটামুটি 90% শিওর কনফার্ম হয়ে বলা যায় ওই 226টা হচ্ছে মেটাস্প্লয়েটেবল টু। মোটামুটি হচ্ছে তার 90% শিওর হয়ে বলা যায়, 10% তো শিওর নেই। আন্দাজটা বলে দিন সেটাই। না, ওই আন্দাজটা আমি অবশ্যই বলে দিতে পারি, কিন্তু ওটা বলে লাভ নেই, এগুলো তো অসুবিধা হবে, একটু কম শিখে যাবে তাই। তবু জেনে রেখে দে, আমরা তো ভার্চুয়াল বক্সে করছি। ভার্চুয়াল বক্সে যখন আমরা এরকম নেট ডিসকভার কমান্ড চালাই, যদি পিসিএস সিস্টেমটিক এটা যদি দেখায়, তাহলে তুই বুঝে যাবি এটা হচ্ছে তার ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন আর নেট ডিসকভার কমান্ড দিয়ে নিজের আইপি অ্যাড্রেস দেখায় না, মানে কালির আইপি অ্যাড্রেস কিন্তু এই লিস্টের মধ্যে নেই, ঠিক আছে? তার মানে একটাই দেখ এখানে পিসিএস সিস্টেমটিক এসছে, তাহলে 90% কনফার্ম হয়ে বলা যায় যে এটাই তোর মেটাস্প্লয়েটেবল টু। তারপর তো আমরা স্ক্যান করে দেখলাম যে সিরিয়াস এটাই মেটাস্প্লয়েটেবল টু। এবার মেটাস্প্লয়েটেবল টু কিনা আরো যদি তোর কনফার্মেশন দরকার হয়, তাহলে এটাকে ওটাকে চেঞ্জ করে এ করে দে, এটাকে চেঞ্জ করে ক্যাপিটাল এ দিয়ে দে, আরো তুই আরো কনফার্ম হয়ে যাবি। এর নাম দেখিয়ে দেবে। তাহলে আমরা সেই দিতে পারি। শুধু তাই নয়, এনিমেটকে বলে দিচ্ছি মেটাস্প্লয়েটেবল টু। দেখতে পাচ্ছি কি আমরা? ওই যে মেটাস্প্লয়েটেবল, এই যে মেটাস্প্লয়েটেবল লোকাল ডোমেইন, এখানে দেখাচ্ছে নেট বায়োস নেম মেটাস্প্লয়েটেবল। আরো ইনফরমেশন এখানে এসেছে, কোন কোন এই যে পোর্ট 80 টিসিপি ওপেন, এই যে পোর্ট 80 টিসিপি ওপেন এইচটিটিপি অ্যাপাচি সার্ভার, তার মানে এই যে আমার টার্গেট যে সার্ভার আছে সেখানে অ্যাপাচি সার্ভার চলছে। এবার নেক্সট স্টেপ কি আছে মনে রাখবি, যেখানে অ্যাপাচি সার্ভার চলছে সেখানে ডেফিনেটলি আমি একটা ওয়েব ইন্টারফেস পাবো। অ্যাপাচি চললেই পাওয়া যাবে। তার মানে এর আইপি অ্যাড্রেসটা যদি আমি এখানে দিই 192 কত জন আমাদের ওটা 100 কত জন দেখলাম 203 126 226 192.168.203.26 মেটাস্প্লয়েটেবল টু এর ওয়েব ইন্টারফেস। ব্যাস আর কিসের কনফার্মেশন আমার প্রয়োজন, যেটা আমার টার্গেট সিস্টেম নয়। আমাদের মেটাস্প্লয়েটেবলটা এর থেকে বেশি কিছু খুলবে না, অনেক কিছু খুলবে তো আমরা অ্যাডমিটমেন্টলি আটকে রাখবো আস্তে আস্তে। যেমন এখান থেকে যদি আমরা ডিবিডব্লিউ তে যাই, এরকম খুলবে, চমৎকার হয়ে গেল, সুন্দর দেখতে লাগছে। যদি আমরা এখানে যাই টিইউটিতে যাই, আরো ভালো দেখতে লাগছে। এরকম যেখানে তুমি ক্লিক করবে যেটা যেরকম দরকার সেখানে ক্লিক করে আমরা করতে পারি। যেটা ওর আইপি, এটা মেটাস্প্লয়েটেবল টু, আমার মনে হলো এটা মেটাস্প্লয়েটেবল টু এর আইপি হতে পারে। স্ক্রিনশটটা আপলোড হয়েছে আপনার ও আমি আমার কম্পিউটারে নেই তো,
লিখে দাও স্যার অন অ্যানাদার কম্পিউটার। ঠিক আছে, সেই সঙ্গে একটা লাইন অ্যাড করে দেবে, এটা হচ্ছে অনলাইনে ক্লাস করার ডিসঅ্যাডভান্টেজ, এটাও অ্যাড করে দেবে। চলো তাই বলছো, ঠিক আছে দেখো কালের আইপি কত? না পেয়ে গেছে মনে হচ্ছে, পেয়ে গেছে মনে হচ্ছে, তোমার একটা সাপোর্ট পেয়ে গেছে। আমি করবো না তুমি করবে? এর মুখটা তো তাই আমি যদি এখন তো কন্ট্রোল সি দিয়ে বন্ধ করে আরেকবার চালিয়ে দিই, ওর কমান্ডটা আমি আবারও যদি আরেকবার চালিয়ে দিই ভালো হবে। কি হয়, কোনো প্রবলেম নেই। স্যার এই আসলে কি করবে, এটা এরকম এটা এরকম থাকবে আপাতত, এগুলো তোমায় করতে হবে। এই সিস্টেমটাকে আমরা ক্র্যাক করব, তারপর প্র্যাকটিস করব। আপাতত স্ক্যানিংটা তো আজকে শুরু হলো, স্ক্যানিং এর আরো অনেক রকমের অপশন আছে যেটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো। স্যার এইটা আমরা কেন আমরা এটা পারপাস এর পারপাসটা হচ্ছে, এটা একটা পারপাসফুলি বিল্ড টু ভালনারেবল মেশিন। তুমি যখন প্র্যাকটিস করবে, তুমি তার কোনো লাইভ সিস্টেমে প্র্যাকটিস করতে পারবে না এই সিস্টেমে। নেক্সট ক্লাস তো আমাদের 4 ঘন্টা থাকবে, 4 ঘন্টাতে আমরা স্ক্যান কমপ্লিট করে দেবো, দিয়ে সিস্টেমে নিয়ে চলে যাবো। তবে অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে আসি। এটা কি করতে হবে? এটা তো না, কলেজে হবে? অনলাইনে মানে হাইব্রিডে হবে করতে হবে। হ্যাঁ সিলেকশন আমাদের নাই। এক্সাম হবে?